আর সামনেই তো পয়লা বৈশাখের দিন যদি আপনারা এইভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে পরিবেশন করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বানানো খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কাতলা মাছের কালিয়া বানিয়েছি। ভাত হোক বা রুটি, দুইটার সঙ্গেই কিন্তু জমে যাবে এই রান্নাটি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে 4 পিস মাছ, ওজন হিসাবে আছে 400 গ্রাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাছগুলো ভাজার সময় কিন্তু ফোটার চান্সটা কম থাকে। এবার খুব ভালো করে মেখে নেব। আমাদের পরিবার খুবই ছোট, সেই জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এবার আমি এভাবে খুব ভালো করে মেখে নেব, যেন সব দিক থেকে মাছটা খুব ভালো করে মাখা হয়। এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব 4টা ছোট সাইজের টমেটো, নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি অল্প একটু আদা। আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন 2 কোয়া, তবে আমি রসুনটা দিলাম না। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার মশলাটাও রেডি করে নেব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সুন্দর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। আগে থেকে মশলা গুলিয়ে রাখলে মশলার দানাগুলো ফুলে অনেকটা নরম হয়ে যায়, তখন কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আমাদের মশলা গুলানো হয়ে গেছে, এখন এটা রেখে দেবো সাইডে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা নেড়ে দেব, দিয়ে দেব সামান্য লবণ, আর একটু নেড়ে দেব। এবার মাছের পিসগুলো দিয়ে দেব। কড়াইটা ধরে একটু এভাবে নেড়ে দেব। এক সাইড ভালো করে হওয়ার পর এখন উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি সব দিক থেকে ভেজে নেব। সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে অনেকগুলো তেল রয়ে গেছে, তবে আরেকটু তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা চাইলে আপনারা আরেকটু কম করেও দিতে পারেন। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এখানে নিয়েছি কোচানো পেঁয়াজ, আর দেখুন পেঁয়াজগুলোকে আমি এরকম করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব কড়াইতে। পেঁয়াজগুলোকে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখুন এরকম হয়েছে। এখন দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার টমেটো খুব ভালো করে ভেজে নেব, যেন এর কাঁচা সেন্টটা চলে যায়, আর জলটা পুরোপুরি টেনে নিতে হবে। টমেটো মোটামুটি 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছি, আর টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল এটাও কিন্তু টেনে নিয়েছে। এবার দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা, একটু নেড়ে দিচ্ছি। এখন মশলাও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি, আবারও তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। এখানে জলটা খুব বেশি লাগবে না। এখন নেড়ে মিশিয়ে নেব, ঝোলটাকে বলক তুলে নেব। খুব ভালো করে বলক চলে এসছে। এবার দিয়ে দেব মাছের পিসগুলো। আর সামনেই তো পয়লা বৈশাখের দিন যদি আপনারা এইভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে পরিবেশন করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বানানো খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু গ্রেভিগুলো এভাবে দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নেব। এরপর বাদবাকি উপকরণ মেশাবো। 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব।
এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। এখন নিয়ে নেব কস্তুরি মেথি, হাত দিয়ে একটু এভাবে ঘষে নেব। আপনারা চাইলে এখানে কস্তুরি মেথির বদলে ধনেপাতা কুচি বা গরম মশলার গুঁড়োও দিতে পারেন, যেটা ভালো লাগে দিয়ে দেবেন। এবার কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।